যদি কোনো ব্যক্তি এই কোরআনকে সম্মান এবং আজমতের কারণে এই মজমার মধ্যে বসে যায়, ওই ব্যক্তিটা যদি সাধারণ ব্যক্তিও হয়ে যায়, ওই ব্যক্তিটা যদি দুনিয়ার মধ্যে একজন সাধারণ একজন দুর্বল ব্যক্তিও হয়, কিন্তু ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দুর্বল নয়। ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে সাধারণ ব্যক্তি হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সাধারণ ব্যক্তি নয়। কারণ কোরআনের সংস্পর্শে যারা আসবে তারা সাধারণ থাকে না, সাধারণ থাকে না। আল্লাহ তাআলা তাদেরকে অসাধারণ বানিয়ে দেয়, তারা দুর্বল থাকে না, সবলে পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, নবী গো, ও গো নবী আমার, আপনি তাদেরকে জানিয়ে দেন এই কুরআনুল কারীম এমন এক কিতাব, এই কোরআনের সংস্পর্শে আসলে আমি আল্লাহ তাআলা অনেক মানুষকে হেদায়েতের মালা পরিয়ে দেই। আল্লাহ তাআলা এই কুরআনুল কারীম সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। যারা কোরআনকে আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী আমার, আপনি জানিয়ে দেন, বলে দেন যারা এই কোরআনকে মনোযোগ সহকারে শ্রবণ করে, যারা এই কোরআনকে মনোযোগ দিয়ে শুনে এবং চুপ থাকে, গো নবী আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাআলা ফায়াত্তাবিউনা আহসানা, উত্তম কথাগুলো মেনে নিল আমি আল্লাহ তাআলা তাদের জন্য হেদায়েত নসিব করব, হেদায়েত বরাদ্দ করে দেব। কোন সুবহানাল্লাহ। এখন বলতে চাই, ও বড় শশীর মুসলমান, হেদায়েত কি এমন দামি সম্পদ? আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। মুসা নবী কিন্তু সাধারণ নবী নয়। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। এমন অনেক নবী আছে যাদের নাম পর্যন্ত আমরা জানি না। কথা বলে না কেন? কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম এসেছে, কিন্তু আরো অনেক নবী আছে যাদের নাম পর্যন্ত আমরা জানি না। কিন্তু মুসা পয়গম্বর এমন একজন নবী, যেই নবীকে শুধু মুসলমান চিনে না, ইহুদি খ্রিস্টান থেকে শুরু করে বিভিন্ন ধর্মের মানুষ পর্যন্ত চিনে। কথা বলেন ঠিক কিনা? মুসা পয়গম্বর কত বড় নবী, আল্লাহর সাথে কথা বলতেন, যাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলার জন্য মুসা পয়গম্বর একদিন রাস্তা দিয়ে চলতেছে, চলার পথে এক নর্দমার মধ্যে, এক ডাস্টবিনের মধ্যে একটা শূকর দেখতেছে ময়লা খাবারগুলো খাইতেছে, ময়লা দুর্গন্ধ আবর্জনা খাবারগুলো খায়। এমন সময় নবী মুসাকে দেখার পরে ওই শূকর ডাক দিতেছে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি যদি আমার জবানকে একটু খুলে দিতেন, আমি আপনার পয়গম্বর মুসার সাথে কিছু কথা বলতাম। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ওই শূকরের জবানকে খুলে দিলেন। শূকরটা ডাক দিয়ে বলতেছে, নবী মুসা, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। এমন ভাবে ডাক দেওয়ার পরে মুসা নবী দাঁড়িয়ে গেলেন। ওই শূকরের সাথে সালামের আদান প্রদান হওয়ার পরে মুসা নবী ডাক দিয়ে বলতেছে, ও শূকর তুমি আমাকে ডাক দিলা কেন বলো? বলতেছে, ওগো নবীজি, আপনি আল্লাহর সাথে কথা বলেন, যদি আল্লাহর সাথে কথা বলেন আজকে হয়তোবা আল্লাহর সাথে আপনার কথা হয়ে যাবে। আল্লাহর সাথে কথা বলার পূর্বে আপনি আল্লাহকে একটা কথা বলবেন, মালিক রাস্তা দিয়ে আসার পথে একটা শূকরের দেখা হয়েছিল, নর্দমার মধ্যে ময়লা খাবারগুলো খাইতেছিল, ডাস্টবিনের মধ্যে অবস্থান করতেছিল। ওই শূকর ডাক দিয়ে বলতেছে, নবী গো আপনি আল্লাহর কাছে বলবেন, আমাকে আল্লাহ তাআলা কেন দুনিয়ার মানুষের মতো মানুষ বানাই নাই? আল্লাহ তাআলা আমাকে কেন মানুষ করে দুনিয়ার মধ্যে পাঠাই নাই? আমারও তো মানুষ হতে মন চায়, আমারও তো মানুষের মতো চলতে ফিরতে, মানুষের মতো হাঁটতে মন চায়। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ওরে শূকর, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহর সাথে
বলবো তোমার প্রস্তাব আল্লাহর কাছে রাখবো। মূসা আলাইহিস সালাম চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহর সাথে কথা হলো। এক পর্যায়ে মূসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমি আসার পথে দেখলাম ওই ডাস্টবিনের মধ্যে একটা শূকর ময়লা নর্দমার মধ্যে ময়লা খাবারগুলো খাইতেছে। ওই শূকরটা আমাকে দেখার পরে আমাকে সালাম দেওয়ার পরে বলতেছে, ওগো নবী মূসা, আল্লাহর কাছে আমার একটা প্রস্তাব আপনি নিয়ে যান। আল্লাহ তাআলা কেন আমাকে মানুষ করে দুনিয়ার মধ্যে পাঠায় নাই? আল্লাহ তাআলা কেন আমাকে মানুষ করে পাঠায় নাই? এই কথা বলার পরে বলতেছে, আল্লাহ, ওই শূকরটা আপনার কাছে মানুষ হওয়ার জন্য আবদার করেছিল, মালিক রে, আপনি যদি তাকে একটু মানুষ করে বানাইতেন তিনি বড় খুশি হইতো। এই কথা বলার পরে আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, মূসা, যাও যাও, বলবা আমি ওই শূকরটাকে মানুষ বানিয়ে দেব, শূকরটাকে মানুষ বানিয়ে দিব, মনে রাখবা। কিন্তু আমি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিব না। কি দিব না বলেন? আমি তাকে মানুষ বানাবো, কিন্তু কি দিব না? আমি তাকে মানুষ বানাবো কিন্তু হেদায়েত দিব না। যাওয়ার পথে তুমি ওই শূকরকে একটু বলে দিও। মূসা আলাইহিস সালাম চলে আসলেন। রাস্তার মধ্যেও শূকর অপেক্ষা করতেছে। মূসা পয়গম্বরকে দেখার পরে ডাক দিয়ে বলতেছে, নবী গো, হগো নবী আমার, বলেন বলেন, আমার যেই প্রস্তাবটা সেটা আল্লাহর কাছে করেছেন কিনা? মূসা ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমি আল্লাহর কাছে করেছি। বলে, আল্লাহ তাআলা কি ফয়সালা দিল? বলে, আল্লাহ তাআলা তোমাকে মানুষ বানাইতে চাইছে, মানুষ বানাইতে চাইছে, কিন্তু একটা শর্ত দিয়েছে। কি দিছে বলেন? একটা শর্ত দিছে। তখন শূকর ডাক দিয়ে বলে, বুঝলাম আল্লাহ তাআলা মানুষ বানাবে, কিন্তু কি এমন শর্ত দিয়েছে যেই শর্তটা আমার জন্য আল্লাহ তাআলা কি এমন শর্ত দিয়েছে? এই কথা বলার পরে ওই মূসা নবী ডাক দিয়ে বলতেছে, শূকর রে, আল্লাহ তাআলা তোমাকে মানুষ বানাবে, কিন্তু মানুষ বানানোর পরে যেই হেদায়েত থাকা দরকার ছিল ওই হেদায়েত তোমাকে দান করবে না। সঙ্গে সঙ্গে শূকরটা সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করলো, চোখের পানি ছেড়ে দরদর করে কান্নার মধ্যে মাটিতে লুটে পড়লো। আর ডাক দিয়া বলতেছে, নবী মূসা, আমি এমন মানুষ হতে চাই না, আমি এমন মানুষ হয়ে বাঁচতে চাই না, আমি এমন মানুষ হতে চাই না যে মানুষগুলো হেদায়েত পায় নাই, হেদায়েত পায় নাই। আমি যদি হেদায়েত না পাই, আমি আর শূকর থেকে মানুষ হতে চাই না। আমি শূকরের জিন্দেগি ওই সমস্ত মানুষদের চাইতে হাজার কোটি গুণ দামি। আমার শূকরের জিন্দেগিটা তাদের চাইতে অনেক ভালো আছি যারা হেদায়েত পায় নাই। আল্লাহ তাআলা বলেছেন, হেদায়েত এমন জিনিস, হেদায়েত এমন জিনিস, যদি কোনো ব্যক্তি হেদায়েত পায় ওই সমস্ত ব্যক্তিরা ফেরেশতাদের চাইতেও, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর নিষ্পাপ ফেরেশতাদের চাইতেও দামি। কোন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার মধ্যে মানুষ হিসেবে রূপান্তরিত হয়েছে কিন্তু হেদায়েত পায় নাই, হেদায়েত পায় নাই, ওই সমস্ত মানুষরা শুধু শূকর নয়, শূকর নয়, উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা যত নিকৃষ্টতম সৃষ্টি সৃজন করেছেন, শূকর সিগালের চাইতে, কুকুরের চাইতে নিকৃষ্ট। যারা হেদায়েত পায় নাই, কি পায় নাই বলেন? এই জন্যই নবী গো, ও গো নবী আমার, আমি এমন মানুষ হতে চাই না যেই মানুষগুলোর দাম আল্লাহর কাছে কুকুরের চাইতেও নিকৃষ্ট, যেই মানুষগুলোর দাম আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আমি তো ওই মানুষ হতে চাই যেই মানুষের মর্যাদা দুনিয়ার জমিন থেকে আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহু আকবার বলেন। কেমন আরশ পর্যন্ত পৌঁছে যায়? আল্লাহ তাআলার নবীর এমন একজন সাহাবী, নাম হলো আবু বকর। আবু বকর কেমন সাহাবী আপনাদের কাছে একটু বলতে চাই। আল্লাহ তাআলার এমন একজন বান্দা আবু বকর। একদিন জিবরাইল আমিন বলতেছে, ওগো আল্লাহ, আমি আপনার জান্নাত বিচরণ করতে চাই, জান্নাত দেখতে চাই, জান্নাত দেখতে চাই। জান্নাত দেখার জন্য জিবরাইল আমিন আল্লাহর কাছে কি করলেন? আবদার করলেন। আবদার করার পরে আল্লাহ তাআলা বলতেছে, জিবরাইল রে, জান্নাত দেখতে পারবি না, জান্নাত দেখতে পারবি না। জান্নাত দেখার মতো
শক্তি তুই অর্জন করতে পারিস নাই, আমি আল্লাহ তাআলা তোকে যোগ্যতা দেই নাই, সেই ক্ষমতা দেই নাই। এই কথা মানে আমি জিব্রাইলকে কিন্তু কি করতেছি না, তার সম্মানহানি করতেছি না, কিন্তু এতটুকু বুঝাইতে চাই মানুষ কত দামি, হেদায়েতপূর্ণ মানুষদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত ব্যক্তি কত দামি। আল্লাহ তাআলা বলতেছে, জিব্রাইল তুমি জান্নাত দেখতে পারবি না। কিন্তু জিব্রাইল বলতেছে, আল্লাহ আমি জান্নাত দেখতে চাই, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে পারবি না, পারবি না, জান্নাত দেখতে পারবি না। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলতেছেন, জিব্রাইল রে, আমি আল্লাহ তাআলা মানুষের মধ্যে এত ক্ষমতা দিয়েছি, আমি মানুষের মধ্যে এত শক্তি দিয়েছি, মানুষের মর্যাদা এত দামি, তারা চোখের পলকে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত 7 আসমান ভেদ করে আরশ পর্যন্ত মানুষ পৌঁছে যায়। কোন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক জিব্রাইল বলতেছে, আল্লাহ দুনিয়ার কি এমন মানুষ আছে তাকে আমি দেখতে চাই, যার এত ক্ষমতা, তার এত শক্তি, যারা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। জিব্রাইল আমিনকে আল্লাহ তাআলা বলতেছে, ও জিব্রাইল দেখতে চাও? বলে হ্যাঁ আল্লাহ আমি দেখতে চাই। তাহলে দুনিয়ার মধ্যে অবতরণ করো, দুনিয়ার জমিনের মধ্যে চলে যাও। দুনিয়ার মধ্যে যাওয়ার পরে ওই মসজিদে নববীর মধ্যে যাবে, ব্যক্তিটা মসজিদের মধ্যে ঢুকে আর কোন ব্যক্তিটা সর্বশেষ মসজিদ থেকে বের হয়, এই দুইটা জিনিস খেয়াল করে ওই ব্যক্তির কাছে প্রশ্ন করবে, দেখবে ব্যক্তি তোমার সমস্ত প্রশ্নের অ্যান্সার দিয়ে দিবে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল যাও যাও দুনিয়ার জমিনে যাও। যাওয়ার পরে ওই ব্যক্তিকে বলবে, তোমার যা মন চায় তা প্রশ্ন করবে, দেখবে সে সমস্ত প্রশ্নের অ্যান্সার দিয়ে দিবে। জিব্রাইল আমিন মানুষের রূপ ধারণ করছে। কিসের রূপ ধারণ? মানুষের রূপ ধারণ করলেন। মানুষের রূপ ধারণ করলেন, জমিনের মধ্যে অবতরণ করলেন, মসজিদে নববীর সামনে দাঁড়ালেন। গিয়ে দেখলেন একজন ব্যক্তি মসজিদের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করলেন, আর ওই ব্যক্তিটাই সবার শেষে মসজিদ থেকে বের হলেন। মসজিদ থেকে বের হওয়ার পরে ওই ব্যক্তিকে লক্ষ্য করে জিব্রাইল আমিন বলতেছে, ও যুবকরা, তোমাকে একটা প্রশ্ন করতে চাই, একটা প্রশ্ন করতে চাই। বলতেছে, কি এমন প্রশ্ন করবেন করেন। বলে বলো তো, এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিব্রাইল কোথায় আছে? কি প্রশ্ন করছে? জোরে বলে না। এই মুহূর্তে বলো তো জিব্রাইল কোথায় আছে? ওই ব্যক্তিটা বলতেছে আমাকে একটু সময় দেন। ওই যুবক বলতেছে আমাকে একটু সময় দেন। জিব্রাইল বলল, যাও তোমাকে আমি সময় দিয়ে দিলাম। ভাই গুরুত্বপূর্ণ আলোচনা আছে, অবশ্যই আমার আয়াত এবং হাদিসকে নিয়ে কথা বলবো, কিন্তু আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি হেদায়েত কেমন জিনিস। এই মজমার মধ্যে বসলে, আল্লাহর কোরআন শুনলে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন আমাদেরকে। কি দিবেন? হেদায়েত দিবেন। একটু জিকির করি, লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আসমান থেকে আল্লাহ বলেন, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলতেছে, যুবক রে, বলো বলো, এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিব্রাইল কোথায় অবস্থান করতেছে, কোথায় আছে? যুবক ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আমাকে একটু সময় দিতে হবে, একটু সময় দাও, আমি বলে দিব জিব্রাইল কোথায় আছে। জিব্রাইল বলল, ওই যুবকটা বলতেছে, যাও যাও, তোমাকে আমি কিছু সময় দিয়ে দিলাম, দেখো দেখো জিব্রাইল কোথায় আছে, জিব্রাইল কোথায় আছে। আল্লাহর বান্দা চোখ দুইটা বন্ধ করে দিলেন। চোখ দুইটা বন্ধ করে দিয়ে আসমানের মধ্যে চলে গেলেন।
কাশফের মাধ্যমে দেখলেন আসমানের মধ্যে কেউ নাই, জিব্রাইল কোথাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে চলে গেলেন। জান্নাতের মধ্যে যাওয়ার পরে দেখলেন এই জায়গার মধ্যে জিব্রাইল নাই। জাহান্নামের মধ্যে গেলেন, দেখলেন সেই জায়গাও জিব্রাইল নাই। এখন দুনিয়ার প্রত্যেকটা জায়গার মধ্যে তন্ন তন্ন করে খুঁজলেন, দেখলেন কোথাও জিব্রাইলকে খুঁজে পাওয়া যায় না। এই সর্বশেষ যখন পৃথিবীর সমস্ত মানুষদেরকে দেখলেন কোথাও জিব্রাইল নাই, একজন মাত্র ব্যক্তি ছাড়া। ওই ব্যক্তিটা যার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহর নবীর সাহাবী আবু বকর। ডাক দিয়ে বলতেছে, আমি আসমানে গেলাম, দেখলাম জিব্রাইল নাই। আমি জাহান্নামে গেলাম, জান্নাতে গেলাম, 7 আসমান 7 জমিনকে তন্ন তন্ন করে খুঁজলাম, কোন জায়গায় জিব্রাইলকে পাই নাই। দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চোখের পলকে কাশফের মাধ্যমে আমি অনুধাবন করলাম, আমি বিচরণ করলাম, কিন্তু কোন জায়গায় পাই নাই। একমাত্র আপনি ব্যতীত আমার মনে হয় আপনি জিব্রাইল, আপনি মানুষ রূপ ধারণ করে আমার সামনে অবস্থান করতেছেন। কোন আল্লাহু আকবার। এই জন্যই বলতে চাই ও বড় শোষের মুসলমান, একটু মনোযোগ দেন। মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা কেন সর্বশ্রেষ্ঠত্ব দিয়ে মানুষকে আল্লাহ তাআলা পয়দা করেছেন, কেন সৃজন করেছেন? আল্লাহর অগণিত সৃষ্টির ভিতরে মানুষ অতি দুর্বল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এত ক্ষমতা দিয়েছে, চোখ বন্ধ করবে আল্লাহর জান্নাত পর্যন্ত, আরশ পর্যন্ত পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্যই বলতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আর এই কোরআন নামক গাইডলাইন দিয়েছেন। এই কোরআনুল কারীম নামক গাইডলাইনকে অনুকরণ যদি করতে পারি, এই কোরআনের পথ যদি আমরা সচল রাখতে পারি, এই কোরআনের গাইডলাইন মেনে যদি আমার জিন্দেগি, পারিবারিক জিন্দেগি, রাষ্ট্রীয় জিন্দেগি পরিচালনা করতে পারি, আল্লাহর কসম করে বলবো আল্লাহ তাআলা এই কোরআনের সংস্পর্শে শুধু ব্যক্তি কেন্দ্রিক নয়, আল্লাহ তাআলা পারিবারিক কেন্দ্রিক শান্তি দান করবেন, সামাজিক কেন্দ্রিক শান্তি দান করবেন, আল্লাহ তাআলা রাষ্ট্রীয় কেন্দ্রিক শান্তি দান করবেন। যেই কোরআন ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তি শান্তিতে বসবাস করবে, যেই কোরআন সমাজ কেন্দ্রিক থাকবে ওই সমাজটা শান্তিতে থাকবে। যেই পরিবারটা আল্লাহর কোরআন কেন্দ্রিক চলবে তার পরিবারটা সোনার পরিবারে পরিণত হয়ে যাবে। যেই দেশটা আল্লাহর কোরআন দিয়ে চলবে সেই দেশটা আর সাধারণ দেশ দেখবে না, ওই দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর পূর্বে, দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ তাআলা যে জায়গার মধ্যে আল্লাহর হাবিবকে প্রেরণ করেছেন, সারা পৃথিবীর মধ্যে বর্বর দেশ ছিল, জাহেল দেশ ছিল, মূর্খতার দেশ ছিল, অন্ধকারাচ্ছন্ন দেশ ছিল, কিন্তু আল্লাহর নবীর ছোঁয়া লাগার সাথে সাথে এই লৌহে মাহফুজের কোরআন নাজিল হওয়ার কারণে তাম পৃথিবীর মধ্যে বর্বর দেশ পরিচিত হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা এই কোরআনের কারণে আল্লাহ তাআলা ওই দেশটাকে, ওই বর্বর দেশ নয় সোনার মদিনায় পরিণত করেছে, ওই বাক্কা নয় মক্কাকে আল্লাহ তাআলা তাম পৃথিবীর মানুষের জন্য এমন একটা ঘর, এমন একটা জায়গায় রূপান্তরিত করেছেন। সারা পৃথিবীর মধ্যে মডেল দেশ মক্কা এবং মদিনাকে সারা পৃথিবীর মধ্যে বর্বর দেশ ছিল, কিন্তু নবীর ছোঁয়ার কারণে, এই কোরআনের শাসনের কারণে আজকে সেই অন্ধকার দেশটা, জাহেল দেশটা সোনার দেশে দুনিয়ার মধ্যে মডেল হিসেবে পরিচিতি লাভ করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা, এই বাংলার জমির যদি কোরআনের শাসন চলে, এই বাংলার জমিনে যদি কোরআন দিয়ে চালানো হয়, উলামায়ে কেরামরা যদি আল্লাহর কোরআনকে, আল্লাহর কোরআনের মাধ্যমে দেশ পরিচালনা করে, যে কোনো মানুষ হোক না কেন কোরআনের অনুসরণের মাধ্যমে দেশকে পরিচালনা করে, এই বাংলাদেশে অশান্তি থাকতে পারে না, এই বাংলাদেশ সাধারণ দেশ থাকতে পারে না। সারা পৃথিবীর মধ্যে এই দেশটা হবে আইকনিক দেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ মুসলমানের দেশ। কার দেশ? জোরে কথা বলতে হবে। তার দেশ। আজকে বাংলাদেশের মধ্যে আলেমের অভাব নাই, হাফেজের অভাব নাই, জ্ঞানীর অভাব নাই, মুসলমানের অভাব নাই, কিন্তু মুসলমানের দোয়া অকেজো হয়ে গেছে, মুসলমান দুর্বল হয়ে গেছে,
মুসলমান দোয়া করে কোনো কাজ হয় না, আছে না বলেন? কিন্তু দেখেন তামাম পৃথিবী জুড়ে মুসলমান আজকে নির্যাতিত হওয়ার কারণ হলো আমরাই কি বলেন? ছোট্ট একটা এক্সাম্পল দেই, তবলিগ জামাত আছে না? তবলিগ জামাতের দিকে নাই? তবলিগ জামাতের মধ্যে একটা কাফেলা, দাওয়াতি কাফেলা গেলেন কোথায়? দাওয়াতি কাফেলা দাওয়াতের কাজ নিয়ে বের হইছে, দেখতেছেন এক মাঠের মধ্যে অনেকগুলো যুবক খেলাধুলা করতেছে। কি করতেছে? ভাই একটু মনোযোগ দেন, আলোচনা চলবে নাকি শেষ করে দিব? চলবে, তাহলে কথা বলতে হবে। কি হলো? ওই দাওয়াতি কাফেলা গেলেন, দেখলেন ওই মাঠের মধ্যে কি করতেছে? খেলাধুলা করতেছে। তখন আমির সাহেব তার অনুসারীদেরকে নিয়ে ওই মাঠের মধ্যে গেলেন, তাদেরকে ডাকলেন, বাবা একটু শোনো, একটু দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে হাতে বলটা নিলেন, বলটা হাতের মধ্যে নিয়ে বলকে প্রশ্ন করতেছে। বল কথা বলতে পারে? কথা বলতে পারে না। বলকে বলতেছে, বলো তোমাকে কেন তারা 11 জন 22 জন প্লেয়ার কেন তোমাকে লাথি মারতেছে? বলকে প্রশ্ন করছে। তখন বল বলতেছে, কথা বলতে পারে না, এক্সাম্পল শুধু উদাহরণ বুঝার জন্য। তখন বল বলতেছে, আমাকে লাথি মারবেন তো কাকে মারবে? আমার ভিতরে তো কিছুই নাই, আমি তো ফাঁকা, আমি তাদের লাথির মাধ্যমে চলতেছি। কিসের মাধ্যমে চলতেছি? লাথির মাধ্যমে চলতেছি। তখন বলতেছে, যদি আমার মধ্যে কিছু মাল মশলা থাকতো, লাথি দেওয়ার সাথে সাথে পা ভাঙে যাইতো। কথা বলে না কেন? আমার ভিতরে তো কিছু নাই, এই জন্য আমাকে লাথি মারে। এক পর্যায়ে এই বলের উদাহরণ দিয়ে আমির সাহেব বুঝাইতে চাইছে, শোনো, আজকে তামাম পৃথিবী জুড়ে মুসলমান লাথি খায় বেঈমানদের। আজকে তামাম পৃথিবী জুড়ে মুসলমান নির্যাতিত হচ্ছে। আজকে ফিলিস্তিনে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করতেছে। কথা বলে না কেন? ভারতের মুসলমানদেরকে একটু সুখ দেয় না, শান্তিতে রাখতেছে না, যেখানে পাচ্ছে মুসলমানদেরকে মারতেছে। গত কয়েক বছর আগে তো আমরা দেখলাম মায়ানমারের মুসলমানদেরকে শেষ করে দিছে। কথা বলে না কেন? এই মুসলমান মার খাচ্ছে। আজকে আমরা বেঈমানদের, নাস্তিকদের লাথি খাচ্ছি, মার খাচ্ছি। কেন লাথি খাচ্ছি? আমাদের ভিতরে কিছু না থাকার কারণে। কি নাই? ওই বল ডাক দিয়ে বলল, আমার ভিতরে যদি কিছু থাকতো তাহলে লাথি মারার সাথে সাথে পাও ভেঙে যাইতো। আর আমির সাহেব বুঝাইতে চায় তামাম পৃথিবীর মানুষে, তোমার মধ্যে যদি নামাজ থাকতো, তোমার মধ্যে যদি রমজান মাসের রোজা থাকতো, তোমার মধ্যে যদি আল্লাহর হুকুম বিধিবিধান পরিপূর্ণ থাকতো, তাহলে তোমাকে লাথি মারার আগেই পা ভেঙে যাইতো। মুসলমান শত শত মানুষ দোয়া করে, কিন্তু দোয়াগুলো অকেজ হয়ে যায়। মুসলমানদের দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। কিন্তু সাহাবায়ে কেরামের দিকে যদি তাকাই, তারা দুনিয়ার মধ্যে দোয়া করতেন, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশের মধ্যে পৌঁছে যাইতো। আল্লাহ তাআলা তাদের দোয়াগুলি দুনিয়ার মধ্যে কবুল করতেন।